দিন ধরে আপনারা সবাই জানেন আমরা কি অবস্থার মধ্যে যাচ্ছি। এর মধ্যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন মানুষ আমাদের বিভিন্ন কথা বলতেছে। খুলনার থেকে যে মেয়ের সাথে পরকীয়া আমরা জানতে পারি যে বিদেশ যাওয়ার 1 মাস আগের থেকেই, মানে আমার বোন মরার আগের থেকেই ওই তিয়াশা না, তিয়াশা ঐশ্বর্য রায় মেয়ের নাম, ঐশ্বর্য মজুমদার, ওই মেয়ের সাথে ওই আমার বোন মরার আগের থেকেই রতনের সাথে সম্পর্ক। বোন মরার মানে বিদেশ যাওয়ার 1 মাস আগের থেকে। তো এগুলো আস্তে আস্তে সব বের হইতেছে। ওই মেয়ে আবার আমাদের বলতেছে যে মানে গু ঘাটেন না গন্ধ বের হবে, ঈশা কার জন্য, মানে আপনাদের বৌদি কার জন্য হারপিক খাইছে। এর আগে যে ঘটনাটা হইলো, ও হার্ট অ্যাটাক করলো, এর মধ্যে ঢুকাই ফেলছে ওর কথা। আপনারা তো এটা সবাই জানেন। তো আপনারা অনেকেই বলতেছেন যে আপনার বোন জামাই তো বিদেশ যে আপনার বোন মরার পর এগুলা করছে, মানে প্রেম করতেছে মেয়েদের সাথে, বিয়ের আগে তো করে না। ভাই, বাংলাদেশে থাকতেও নিজা কইরা গেছে, এগুলো আমার বোন আমাদের কাছে শেয়ার করে নাই। কিন্তু কান টান দিলে যে মাথা আসে সেটা প্রমাণ পাইছি। কালকে রাতে ওই একটা মেয়ে আমাকে মেসেজ দিয়ে ওনার সাথে দেখা করছিল। যখন বুঝতে পারে রতনের ভাবসা ভালো না, তখন মেয়েটা ওনাকে অ্যাভয়েড করে ওনার থেকে সরে যায়। এইটা 2022-এর কাহিনী। দেখেন, আপনাদের দেখাই উনি যে কত বড়, রতন যে কত বড় হারামি এবং লুচ্চা দেখাচ্ছি আপনাদের। সামনে আসো, মেসেজটা পড়ি আগে। রতন আসলেই ক্যারেক্টারের সমস্যা। আমরা আপনাদের ভিডিওগুলো খুব ভালো লাগতো, তাই আপনাকে মেসেজ দিয়েছিলাম। রতন রিয়া দিদিকেও মেসেজ দিয়েছিলাম। রতন দা মেসেজের রিপ্লাই দিয়েছে, কয়েকদিন কথা হয়েছে। আর আমার মামা শ্বশুর বাসা লক্ষ্মীবাজার, ওইখানে একটা পার্ক আছে বাচ্চাদের, সেইখানে আমার সাথে দেখা করার কথা বলছে। তো আমি একটু আবেগে ছিলাম, সেলিব্রিটি, তাই আমিও দেখা করছি। তারপর কথাবার্তা কেমন যেন মনে হয়েছে, তাই আমি তারে এড়িয়ে চলেছি। রিয়া দি যখন মারা যায়, তখন আমি মনে মনে ভাবছি যে হয়তো তার সাথে প্রবলেম ছিল, কারণ যে আমার সাথে দেখা করতে পারে, এভাবে কথা বলতে পারে, সে আরো 10 জনের সাথে কথা বলতে পারে। এক্স্যাক্টলি বোন, পারে, স্বাভাবিক। তবে আমি তারে 8-9 দিন বলছি আমাকে দীপদাদার, হয়তো দীপদাদা লিখতে চাইছে, দীপদাদার বউর সাথে কথা বলিয়ে দেন। সে বলে বাসায় নেই, দীপের বউ, আমি বাইরে, আমায় একটু খটকা লাগছে, তাই আমি তারে অ্যাভয়েড করছি। দিদি, আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে প্লিজ হৃদির মুখের দাগিয়ে প্রুফগুলো দেন। তারপরে এই ভয়েসগুলো শুনুন। আমার কাছে তো কোনো এসএমএস নাই, কারণ ওর কথাবার্তা বললাম না কেমন যেন ছিল, এই জন্য আমি ওর অ্যাভয়েড করে চলতাম। এসএমএস গুলো ডিলিট দিয়ে দিছি। আর ওর সাথে আমার দেখা হয়েছে আপনার লক্ষ্মীবাজার, যে আপনার দক্ষিণ ছেলেটা শিশু পার্ক আছে, মেবি ওইটার সাইডে আরেকটা বড় পার্ক আছে, শিশু পার্কের ওইখানে। তখন তো মানে ওই সেলিব্রিটি মনে করছি, এই জন্য দেখা করছিলাম। তারপর কথাবার্তা একটু কেমন যেন আনিজি লাগতো, এই জন্য আমি তার অ্যাভয়েড করে চলতাম। আর তার আমি অনেকদিন বলছি যে দীপদাদার সাথে একটু কথা বলাই দেন, তারপর রিয়াদির সাথে একটু কথা বলাই দেন, দীপদার বউর সাথে একটু কথা বলাই দেন। এরা বলি না বলতো তার বাসায় নাই, আমি বাহিরে, আমি দোকানে, হ্যান ত্যান, এগুলো বলতো আমার, এগুলো বলতো। আর যখন ওর সাথে আমার পার্কে দেখা হয়, তখন আমার সাথে আমার একটা মেয়ে ছিল, আমার রিলেটিভ, আর ওর একাই আসছে। ও যখন কথা বলতেছিল তখন একটা ছেলে বলতেছিল, কি রতন কার সাথে কথা বলতেছে, বলতে জানেন। আর ও যে আমার চিনে, এটার পরিচয়, ও আমার সাথে কথা বলতে, এটার পরিচয় হলো রতন একটা দোকানে কাজ করতো, ওইখানে একটা ছেলে ছিল শর্ট করে শ্যামলা টাইপের, মেবি নামটা মনে নাই। ও আমার এসএমএস দিত, ওই ছেলেও আমার এসএমএস দিত। আর যখন ওই যে মাঝে মাঝে কথা হয়তো, মাঝে মাঝে ভিডিও কল দিত, মানে আমি জাস্ট ডাক্তারটাই আমি এসএমএস, মানে ডাক্তারটাতে এসএমএস আছে, কিন্তু আসলে এসএমএস গুলো নেই। লাস্টে আমার এসএমএস একটা সেট হিস্টোরি সার্চি কি হয়েছে, পরে ও তো বলছে কিছু না। ওই যে একটা ছেলে ছিল, নাম কিছু হিন্দু করে একটা ছেলে, ফর্সা করে একটু খাটো টাইপের, বেশি বয়সটা মনে হয় বিয়ে করেনি, ওর সাথে কাজ করতো রতনের সাথে, মেবি ও আমার চিনে। নামটা আমার ঠিক মনে নাই। ওই ছেলের আমি ফোন দিয়ে দিছি, ওই ছেলে অনেক ফোন দিত, অনেক ডিস্টার্ব করতাম। মানে মেসেঞ্জার আমার সাথে এসেছিল, একটু ফর্সা টাইপের, শাশুড়ি সুস্থ ভালো। আমার সাথে আগে যে কথা হয়েছে ওগুলো তো আমার কাছে নেই, কিন্তু এই যে একটা এসএমএস আছে যে দাদা আগে তো অনেক কথা হইতো, এখন অনেক আসছে বলে কথা বলছেন না, বুঝছি। মানে এ দ্বারা বোঝা যায় সে আমার সাথে আগে অনেক টেক্সট করছে, কিন্তু আবার আমার কাছে কোনো টেক্সট ছবিগুলো নাই। কারণ কি, আমি ওটা অ্যাভয়েড করে চলতাম, এই জন্য ওই এসএমএস লাগিয়ে দিয়েছি যে আমার হাজবেন্ড দেখলে সমস্যা হতে পারে, এই জন্য। মানে আমার তো কোনো খারাপ ব্যাপার করে না, কিন্তু কিরকম দিনের ভিতরে অনেকবার ফোন দিত, অনেক টেক্সট করতো, মানে এগুলো তো বোঝা যায় যে একটা মানে মানুষটা একটু অন্যরকম, এই জন্য আমি তার অ্যাভয়েড করে চলতাম।
দিদি আপনার সাথে না, অনেক মেয়ের সাথে এরকম করছে আমার বোন জীবিত থাকাকালীন। হয়তো আপনারা এগুলা বুঝতে পারতাছেন, কিন্তু আরো মানুষ আছে, ওনাদের তো আমি বুঝাইতে পারুম না। যাক, যারা যারা আপনারা বুঝতে পারতাছেন এটাই অনেক। যে কার কার জন্য কে মারা গেছে, ওর জন্য মারা গেছে আমার বোন, আপনারা যে বুঝতে পারতেছেন এটাই অনেক। ধন্যবাদ দিদি। একটা মানুষ যখন 10 দিনের মাথায় একজনের সাথে মিট করতে পারে, ঘন্টায় ঘন্টায় টেক্সট দিতে পারে, কল দিতে পারে, হ্যাঁ, সে যে কি পারে আমি না, সবাই সেটা বুঝে। আর বিশেষ করে তুই এরকম করবি, তুই একটা সন্তান কেন জন্ম দিছিস? ওর জীবনটা কেন তুই মানে কালো অন্ধকারে ঠেলাই দিছিস? তুই এরকম করবি? তুই এর সন্তান জন্ম দিতি না? মা বাবা ছাড়া যে সন্তানের কি সেটা শুধু একমাত্র যারা বাপ মা নাই তারাই জানে। ওর বিচার হোক, এটা আমরা চাই। দেখছেন? আর কি বলবো, ও বাংলাদেশের থেকে এগুলা করে গেছে, এখন বিদেশ যাওয়ার পরও এগুলা করছে। এখন আপনারা মানে আপনাদের কমেন্ট গুলা দেখেই মানে